Hey friends, welcome to my channel. Do you know Jhinuk? Jhinuk is a little girl just like you. She lives in Alipurduar. Her father works in Kolkata. Today we shall know about Jhinuk's story. I am very excited to know about Jhinuk. Are not you? Yes, I know. Then let's hear Jhinuk's story. But friends, there is a request. Don't forget to like, share and subscribe my channel. Okay, let's start lesson 7, my dream journey. বন্ধুদের জন্য আজকে এনেছি আমি লেসন 7, এ ড্রিম জার্নি। এ ড্রিম জার্নি, ড্রিম মানে কি? ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, আর জার্নি মানে হচ্ছে যাত্রা করা, অর্থাৎ স্বপ্নে কোনো জায়গায় যাওয়া, সেটা হচ্ছে এ ড্রিম জার্নি। লেসন 7, বাটারফ্লাই বুক অফ ক্লাস 4. So at first we can see দেখো এখানে প্রথমে আছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, অর্থাৎ যে ছবিগুলো দেওয়া আছে ইউ ক্যান সি সাম পিকচার্স ইন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দেয়ার আর নেমস অফ সাম প্লেসেস অফ কলকাতা ইন দ্য রাইট হ্যান্ড সাইড। ইউ হ্যাভ টু ম্যাচ দেম ওয়ান বাই ওয়ান। দেখো প্রথমে যে ছবিটা আছে ম্যাচিংয়ের, সেখানে দেখো একটা রেল চলে আসছে, তাই না? এই রেলটা দেখো, আর এখানে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো কোনটার সঙ্গে ম্যাচ খাবে। দেখো সিতে আছে শিয়ালদা স্টেশন। তোমরা শিয়ালদা স্টেশন অনেকেই গেছো, তো সেই শিয়ালদা স্টেশনের সঙ্গে ম্যাচ খাবে। তাহলে এইটা হচ্ছে শিয়ালদা স্টেশনের সঙ্গে ম্যাচ করাও, তাহলে হয়ে যাবে রেলের সঙ্গে সিটা ম্যাচ করাও। এবার নেক্সট দেখো জিপিও। এটা জিপিও মানে আমাদের যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের হেড অফিস। সেই হেড অফিস হচ্ছে জেনারেল পোস্ট অফিস, তো এইটা হচ্ছে জিপিও। তাহলে দেখো ডি এর সঙ্গে ম্যাচ হচ্ছে এটা, তাহলে জিপিও ডি এর সঙ্গে ম্যাচ করলাম আমরা। নেক্সট দেখো হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা অনেকেই গেছি, তাই না? ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় লেখা আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল লেখা আছে এতে। তো আমরা এই ছবিটার সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল ম্যাচ করালাম। এবার যেটা দেখো চতুর্থ যেটা আছে, লাস্ট যে ছবি আছে আমাদের সেখানে দেখো একটা এরোপ্লেন দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে এই যে এরোপ্লেন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এইটা হচ্ছে নিশ্চয় আমাদের দমদম এয়ারপোর্ট, বা যার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে আমরা 4 নম্বর ছবির সঙ্গে বিটাকে ম্যাচ করালাম। এইবার চলে এসো যে এবার দেখো 2-এর এ যেটা বলছি, 2-এর এল, দিজ আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি, নেম দ্য সিটি। অর্থাৎ এই যে 4টি জায়গা তোমরা দেখলে, এই 4টি জায়গা তোমরা ম্যাচ করলে বা নাম জানলে, সেই 4টি জায়গা হচ্ছে একটা বিখ্যাত শহরের কোনো 4টি জায়গা। তা বিখ্যাত শহরটির নাম কি? তো আমরা হবে সেই শহরটির নাম আমরা কি লিখব? সেই শহরটির নাম আমরা লিখব হচ্ছে কলকাতা। এবার বলেছে দেখো সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইয়োর চয়েস। বলছে তোমাকে ধরো যে একটা সুযোগ দেয়া হলো তোমার পছন্দের কোনো জায়গায় বেড়াতে যাওয়ার। হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট? কোন জায়গাটা তুমি বেড়াতে যেতে চাইবে? উড ইট বি এ সিটি অর এ ভিলেজ? এটা একটা সিটি হতে পারে, একটা শহর হতে পারে, আবার একটা ভিলেজ হতে পারে। ডিসকাস উইথ দ্য ক্লাস, তোমার ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে এগুলো আলোচনা করো। তো ইফ ইউ আস্ক মি অ্যাবাউট মাই ফেভারিট প্লেস হোয়ার আই ওয়ান্ট টু গো, যদি আমাকে জানতে চাও তো আই শ্যাল ওয়ান্ট টু গো টু এ ভিলেজ বিকজ আই লাভ ভিলেজেস। In village we can find green environment, peaceful weather, and maybe there may be a river, and I want to fly kite beside the river. আমি ওই রিভারের ধারে কি করতে চাইছি? ঘুড়ি ওড়াতে চাইছি। তো এইভাবে আমি আমার চয়েস সম্পর্কে বলতে পারবো। তোমরা তোমাদের চয়েস সম্পর্কে বলতে পারো, নিজেদের চয়েস যেটা। আমি আমার মতন বললাম 3-4টে লাইন, তোমরা তোমাদের মতন 3-4টে লাইন 5টা লাইন বন্ধুদের সঙ্গে ইউ ক্যান ডিসকাস।
লেটস রিড। এইবার আমরা শুরু করব হচ্ছে পড়তে। তো পড়তে যখন আমরা শুরু করব, তো দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট এ লিটল গার্ল হুজ নেম ইজ ঝিনুক। ঝিনুকের নামে একটা মেয়ের এটা গল্প, ঠিক আছে? তো চলো আর দেরি না করে উই শ্যাল স্টার্ট দ্য টেক্সট। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে বাস করে। লিভস মানে বাস করা, হ্যাঁ। আর আলিপুরদুয়ার হচ্ছে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট সিটি, ঠিক আছে? নাও ইট ইজ আর ডিস্ট্রিক্ট টাউন। এটা একটা ডিস্ট্রিক্ট টাউন। প্রত্যেকটা জেলায় যেমন একটা করে বড় বড় শহর থাকে, তেমনি আলিপুরদুয়ার এখন একটা ডিস্ট্রিক্ট টাউন, এবং আলিপুরদুয়ার এখন একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা হচ্ছে একটা প্রিটি মানে হচ্ছে বিউটিফুল, অর্থাৎ এটা একটা সুন্দর শহর যেটা সারাউন্ডেড বাই মানে ঘিরে থাকা, যেটাকে ঘিরে আছে ডিস্ট্যান্ট হিলস, অর্থাৎ দূরের পাহাড়, অর্থাৎ পাহাড় ঘেরা একটি শহর হচ্ছে আলিপুরদুয়ার। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করে। অন সাম উইকেন্ডস, কোনো কোনো উইকেন্ডসে, উইকেন্ডস মানে হচ্ছে অর্থাৎ সানডে অ্যান্ড স্যাটারডে সানডে তো উইকেন্ড হয়, সবারই কাজ থাকে না, সবারই কাজ ছুটি হয়ে যায় স্যাটারডে সানডেতে। তো ঝিনুকের বাবা ওই সময় বাড়ি আসে। হি কামস টু হিজ হোম, তিনি ওই সময় বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস, এই যে তার এই যে দর্শনের সময়, ভিজিট মানে দর্শন, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, তিনি ঝিনুককে কলকাতা সম্পর্কে গল্প বলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, কিছু কিছু গল্প ঝিনুককে কী করে, অবাক করে দেয়। সারপ্রাইজ, অ্যামেজ মানে হচ্ছে সারপ্রাইজ, অবাক করে দেওয়া। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। ঝিনুকের বাবা ঝিনুককে কলকাতা মেট্রো রেলের গল্প বলেন। তোমরা মেট্রো রেল সবাই দেখেছো, কলকাতায় যারা গিয়েছো, যে মাটির তলা দিয়ে রেল চলে, সেটাকে বলা হয় মেট্রো রেল, তাই না? এবং সেখানে মেট্রো রেলের স্টেশনে আর একটা অদ্ভুত জিনিস থাকে, সেটা হচ্ছে এসকেলেটার অর্থাৎ ইউ ক্যান সি মুভিং স্টেয়ার্স, অর্থাৎ চলমান সিঁড়ি। সে সিঁড়িতে দাঁড়ালেই তুমি উঠে যাবে, আবার সিঁড়িতে দাঁড়ালেই তুমি নেমে যাবে। তো সে হচ্ছে এসকেলেটার। তো সেটা তুমি মেট্রো রেলে দেখতে পাবা। তো সত্যিই মেট্রো রেল একটা অবাক করারই জিনিস। তো ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশ টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। অ্যাস্টোনিশ মানে অবাক হওয়া। তাহলে ঝিনুক সেই মাটির তলা দিয়ে ট্রেন সম্পর্কে শুনে অবাক হয়ে যায় ঝিনুক। ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। এরকমই একটা সপ্তাহান্তে অর্থাৎ শনিবার দিন ঝিনুক অপেক্ষা করছিল যে তার বাবা বাড়ি ফিরে আসবে। আমরা সবাই অপেক্ষা করি, আমাদের বাবারা যাদের বাড়ির বাইরে কাজ করে, যে তারা কখন বাড়ি আসবে, তাহলে বাবার সঙ্গে বেশ মজা করা হবে, উই মেক ফান উইথ আওয়ার ফাদার্স, ওকে। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার রাত্রে সন্ধেবেলায়, ইভিনিং মানে সন্ধেবেলায়, আর মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা কিন্তু আগামীকাল নাও আসতে পারেন। টুমরো মানে আগামীকাল, মে নট মানে সম্ভবত, অর্থাৎ নাও আসতে পারেন। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তার আর্জেন্ট মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা দরকারি, বা যেটা করতেই হবে, না করলেই নয় এরকম কাজ। তো সেরকম কাজে তিনি কে আছেন, ব্যস্ত আছেন, বিজি। ঝিনুক ফেল্ট স্যাড, ঝিনুকের খুব দুঃখ হলো, অর্থাৎ বাবার আসার কথা ছিল, বাবা এলো না, তো ঝিনুক খুব দুঃখ পেল। সি ওয়াজ মিসিং হার ফাদার, সে তার বাবাকে খুব মিস করছিল। মিসিং মানে বাবার অভাব বোধ করা। ভেরি মাচ, সে খুব বাবাকে মিস করছিল। সি হ্যাড ডিনার সাইলেন্টলি, সে তার রাতের খাবারটা, আমরা রাতের খাবারকে ইংরেজিতে কী বলি, ডিনার, খুব চুপ করে খেয়ে নিল, সাইলেন্ট, কোনো কথা বলো না। অ্যাজ সি ওয়াজ স্যাড, কারণ তার দুঃখ হয়েছিল, সে দুঃখী ছিল, তাই সে কথা বললো না। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গেল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ঝিনুকের সম্পর্কে জানতে পারলাম, এবং
ঝিনুকের মনের অবস্থাটাও জানতে পারলাম। এবার দেখো ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবে দেখো কী কী আছে। প্রিটি, প্রিটি মানে হচ্ছে বিউটিফুল অর্থাৎ সুন্দর, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। ডিস্ট্যান্ট মানে ফার অ্যাওয়ে অর্থাৎ দূরের, এটাও অ্যাডজেক্টিভ। উইকেন্ডস মানে এন্ড অফ দ্য উইক, স্যাটারডে অ্যান্ড সানডে, এইটা নাউন। আচ্ছা, অ্যামেজ মানে সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, এটা ভার্ব। আর্জেন্ট মানে ইমিডিয়েট তৎক্ষণাৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এই ওয়ার্ড্রোবের মানেগুলো জেনে নিলাম। এবার দেখো এই ওয়ার্ড্রোব ছাড়াও আর কতগুলো এক্সট্রা মানে আমরা এখানে জেনে নেব। সেইখানে দেখো কি কি আছে, যে সারাউন্ডেড বাই অর্থাৎ ঘিরে রাখা, ঠিক আছে। হিল, হিল মানে পাহাড়। উইকেন্ডস, উইকেন্ডস মানে হচ্ছে সপ্তাহান্তে। আর ভিজিটস মানে হচ্ছে এই যে দেখতে আসা বা বেড়াতে আসা, এটা হচ্ছে না ভিজিটস, এটা মানে হচ্ছে ভিজিটস মানে হচ্ছে দেখতে আসা বা বেড়াতে আসা বা দর্শন। আর আছে এখানে দেখো অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট মানে অবাক হওয়া। আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলা। এক্সপেক্টিং, এক্সপেক্টিং মানে হচ্ছে কারোর অপেক্ষা করা বা কাউকে প্রত্যাশা করা। অ্যারাইভ মানে পৌঁছানো। মে নট অর্থাৎ সম্ভবত না। টুমরো মানে আগামীকাল। বিজি মানে ব্যস্ত। আর্জেন্ট মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্যাড মানে হচ্ছে দুঃখিত। মিসিং মানে হচ্ছে অভাব বোধ করা। ডিনার মানে রাতের খাবার। সাইলেন্টলি মানে মানে নিঃশব্দে। স্লিপ মানে ঘুম, তোমরা জানো। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। তাহলে এই হচ্ছে আমাদের আমাদের এই যে গোটা টেক্সটটা আমরা পড়ে ফেললাম। এবার দেখো এখানে আমরা আমাদের মতন করে এবার আমরা আমাদের যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো অনুশীলনী এখানে আছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 কি আছে, পেজ নাম্বার 78। পেজ নাম্বার 78 অ্যাক্টিভিটি 1-এ কি আছে দেখো, আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে, যে টেক্সটের অংশটুকু আমরা পড়লাম পেজ নাম্বার 77-এ, সেখান থেকে ইনফরমেশন নিয়ে এই যে ইনফরমেশনগুলো নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। তাহলে দেখো ঝিনুক লিভস, এতে আছে ঝিনুক লিভস, ঝিনুক থাকে কোথায়, তাহলে শহরটার নাম লিখতে হবে। আমরা জানি শহরটার নাম কি, আলিপুরদুয়ার, তাই না। তাহলে ঝিনুক আমরা কি লিখব, লিভস ইন আলিপুরদুয়ার, ঠিক আছে। এবার বি, আলিপুরদুয়ার ইজ এ, এবার কি আলিপুরদুয়ার আমরা পড়েছি যে বিউটিফুল সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, তাহলে সেটাই লিখবো আমরা যে আলিপুরদুয়ার ইজ এ বিউটিফুল সিটি দ্যাট ইজ সারাউন্ডেড বাই বিউটিফুল হিলস। তাহলে আমাদের বিয়ের প্রশ্নটাও হয়ে গেল। এবার সি, ওয়ান উইকেন্ড ঝিনুক, একদিন সপ্তাহান্তে ঝিনুক কী করছিল, ওয়াজ এক্সপেক্টিং হিজ ফাদার টু অ্যারাইভ, তার বাবার আসার অপেক্ষা করছিল, তাই না। ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। আর ডি কি, ঝিনুক হ্যাড হার ডিনার, কী হবে, ঝিনুক হ্যাড হার ডিনার, তাহলে ঝিনুক হ্যাড হার ডিনার, কীভাবে ঝিনুক তার ডিনার খেয়েছিল, সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমোতে চলে গেছিলো। তো উই হ্যাভ কমপ্লিটেড অ্যাক্টিভিটি 1। নাও উই হ্যাভ টু কমপ্লিট অ্যাক্টিভিটি 2, ওকে। Then she had a strange dream. What do you think was this strange dream all about? সে একটা স্বপ্ন দেখলো অদ্ভুত। এবার তোমার কি মনে হয় যে কী সম্পর্কে ছিল সেই স্বপ্নটা, ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে এটা ডিসকাস করো। তো আমরা কি বলতে পারি, প্রথমে আমাদেরকে জানাতে হবে এই ধরনের প্রশ্ন উত্তর করতে গেলে ইউ হ্যাভ টু লোকেট দ্য লাইন ফার্স্ট, তোমাদেরকে লাইনটা প্রথমে চিহ্নিত করতে হবে কোথা থেকে নেওয়া। তাহলে কী লিখবো, দ্য কোটেড এক্সপ্রেশন ইজ টেকেন ফ্রম দ্য স্টোরি দ্য ড্রিম জার্নি। কোটেড মানে কোটেশনের মধ্যে যে এক্সপ্রেশনটুকু দেওয়া আছে সেটা হচ্ছে ড্রিম জার্নি গল্প থেকে নেওয়া, প্রথমে আমরা জানিয়ে দিলাম। এইবার আমরা উত্তরটা লিখব, দ্য স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট হিজ ফাদার অ্যান্ড দ্য সিটি অফ কলকাতা।
সেই অদ্ভুত স্বপ্নটা ছিল তার বাবার সম্পর্কে এবং ছিল তার সিটি অফ কলকাতা, কলকাতা শহর সম্পর্কে। কারণ বিকজ she was amazed to hear about কলকাতা from her father on weekdays. তার বাবার কাছ থেকে কলকাতা শহর সম্পর্কে শুনে সে অবাক হয়ে যেত। কখন? উইকডেজগুলোতে। কিন্তু এই উইকডেজে তার বাবা আসেনি, তাই সে নিশ্চয়ই সে বাবা এবং কলকাতা শহর সম্পর্কেই সব স্বপ্নটা দেখেছে। তো বন্ধুরা, আজকে আমরা এইটুকুই শিখলাম। যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি তোমরা এই ধরনের আরও ভিডিও চাও, তাহলে প্লিজ তোমরা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন গুড বাই বন্ধুরা। আমরা আবার পরবর্তী অধ্যায়টি নিয়ে আবার আমাদের দেখা হবে।